একটা ছেলে একটা মেয়ের কি কি দেখে প্রেমে পড়ে জানেন? মেয়েটার সুন্দর হাসি অথবা তার চোখ কিংবা তার চুল দেখে, নাকি অন্য কিছু? নাজিফা, একটু শোনো। তুমি যে স্টাফ লোনের জন্য অ্যাপ্লাই করেছিলে, আমি হায়ার অথরিটির সাথে কথা বলেছি, কিন্তু তুমি তো জানো যে কোম্পানি বেশ কিছুদিন যাবত একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই ঠিক এই মুহূর্তে লোন প্রসেস করা সম্ভব হচ্ছে না। কিছু কি করা যায় না? আসলে আমার এটা খুব দরকার ছিল, এই জন্য অ্যাপ্লাই করেছিলাম। বুঝতে পারছি, কিন্তু তোমাকেও বুঝতে হবে যে আমারও কিছু লিমিটেশনস আছে। তবে হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে, হি ইজ এ ব্যাংকার। আমি ওর সাথে কথা বলে দেখতে পারি, হি ক্যান হেল্প ইউ আউট। ওকে? একটা কথা কি জানেন? মানুষ নিজের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের না। নাজিফাকে যে আমি কতটা ভালোবাসি তা বুঝতে পারলাম যখন ওর টেনশন আমার টেনশন, ওর মন খারাপ আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়ালো। আমাদের উঠে দাঁড়াতে হবে। হেভি স্পিডে স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। না, মোর কফি। থ্যাংক ইউ। কি ব্যাপার, কোনো কিছু নিয়ে টেনশন করছো? কি হয়েছে? বসের সাথে লোন নিয়ে কথা বলছিলে? আম্মুর অসুস্থর সময় ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, এখন সেই লোনটা শোধ করার জন্য প্রেশার দিচ্ছে। এই জন্য অফিসিয়াল লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটাও হলো না। বুঝতে পারছি না কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করব। আমার কিছু টাকা সেভ করা আছে, আমি কিন্তু লোন দিতে পারি, অল্প। না না, লাগবে না। ভাইয়া তো বললো উনি ব্যাংকে ট্রাই করছেন, দেখি কিছুদিন কি হয়। আমি একটু কথা বলবো বসের সাথে। না, ভাইয়া যদি আবার কিছু মনে করে, কিছুদিন ওয়েট করি, দেখি। আমি আমার ফ্রেন্ডদেরকেও বলেছি, ওরাও ট্রাই করছে। শিওর, যা ভালো বলছো, বাট ইটস অন দ্য টেবল। ফর্মাল হয়েও না। ইফ ইউ নিড দ্য মানি আমাকে বলো। আচ্ছা বাদ দাও, তোমার এইচআর এর প্রজেক্টের কি অবস্থা? পিচ ডেক রেডি, পেপার ওয়ার্ক রেডি, এখন ডেটটা ফিক্স হোক, প্রেজেন্টেশন হোক, তাহলেই বাঁচি। এটা হলে তো তোমার প্রমোশন, তাই না? হোপফুলি, হ্যাঁ, ফিঙ্গার্স ক্রসড। একটা ছেলে একটা মেয়ের কি কি দেখে প্রেমে পড়ে জানেন? মেয়েটার সুন্দর হাসি অথবা তার চোখ কিংবা তার চুল দেখে, নাকি অন্য কিছু? আমি নাজিফার প্রেমে পড়েছিলাম তার চোখের বিষণ্ণতা দেখে। প্রথম যেদিন আমি নাজিফাকে দেখেছিলাম
তার চোখে যে আমি যে বিষণ্ণতা দেখেছিলাম তা আমাকে সবসময় তার কাছে কাছে থাকতে, তাকে চোখে চোখে রাখতে বাধ্য করেছিল। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু তার বিষণ্ণতার যে প্রেমে পড়েছি তা থেকে হয়তো কখনোই উঠতে পারবো না।